ভিউয়ার্স, আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। তো আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমরা রথযাত্রার উৎসবে সকাল থেকে বিকেল পর্যন্ত কী কী করেছি সেই সব কিছু। তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি। ভিউয়ার্স, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাগানে গিয়েছি, সেখান থেকে ফুল তুলেছি, অনেকগুলো ফুল হয়েছে এবং আসনটা একেবারে সুশোভিত হয়ে গেছে নানান রকমের ফুল দিয়ে। আজকে আসন সাজিয়েছি, বেশ ভালো লেগেছে। তারপরে দুপুরের জন্য রান্নাবাড়া করব, কিন্তু ছাদে গিয়ে দেখি অন্যরকম আকাশের মিতালে, তো সেখানে একটু ভিডিও ধারণ করেছি। চমৎকার একটা আকাশের ভিউ ছিল, দেখুন আপনারা, একেবারে লালচে কালার, এবং হঠাৎ করে আবার বৃষ্টি চলে এসেছে। তো যাই হোক, বাসায় এসে রান্নাবাড়া শুরু করে দিয়েছি। তো আজকে একটু নিরামিষ রান্না করব, সেজন্য সয়াবিন দিয়ে আলুর একটু ঝোল বসিয়েছি, এদিকে পটল ভাজি বসিয়েছি, আর আজকে রান্না করেছি ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়িটাও নিরামিষ রান্না করেছি, কোনো ধরনের আমিষ দেওয়া হয়নি। তো বেশ মজা করে রান্না করার পরে আমরা খেয়ে দিয়ে মন্দিরে যাব। দেখুন, একটা ডিশ সাজিয়েছি অনেক সুন্দর করে। যাই হোক, খুব তাড়াহুড়ো করে সব কিছু করছিলাম, সেজন্য সামান্য এলোমেলো হয়ে গেছে। যাই হোক, এরপরে খাওয়া দাওয়া শেষে মাকে দিয়ে এলাম। তো মাকে খাওয়া দাওয়া দিয়ে এসে রেডি হয়ে গেলাম। খুব তাড়াতাড়ি আমরা রেডি হয়ে ঠাকুর দর্শন করে আজকে আমরা সুন্দর একটা জায়গায় যাব, পার্কে যাব। তো ইতিমধ্যে আমরা ঠাকুর দর্শনের জন্য রেডি হয়ে গিয়েছি এবং অল্প সময়ের মধ্যে আমরা ঠাকুর দর্শন করে চলে আসব, এরকম একটা মনস্তব করেছে। যাই হোক, সব কিছু শেষে এখন আমরা পার্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। দেখুন, আমার সাথে আছে আবির্বা, অন্বেষা, আছে পিউ, আর আমাদের ছোট্ট বাবু আরাধ্যা, সবাই মিলে আমরা পার্কে যাব। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, আর ওদিকে তাদেরকে সহ আমরা পার্কে চলে যাব। আর সেই আনন্দঘন একটা পরিবেশে আমরা আজকে ভিডিও ধারণ করব। ইতিমধ্যে অনু আমাকে একটা ফুল গিফট করেছে। তারপরে আমরা একেবারে দিঘির বাতাস খেতে খেতে খুব মজা করে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমাদের সাথে আছে ছোট্ট পাখি আরোহী। আরোহী এত মিষ্টি মিষ্টি কথা বলছিল, আমরা রিক্সাতে বসে বসে শুধু গল্প গুজব করে করে হেসে হেসে আমরা আজকে সময়টা পার করেছি। দেখুন, সার্কিট হাউসের পিছন দিয়েই আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম, কারণ যে কোনো কারণে ওই সাইডটা ভাঙা ছিল। তারপরে ওই রোড দিয়ে আমরা চলে গিয়েছি এবং পার্কেই বসে গিয়েছি। এখন দেখুন, পার্কের এত সুন্দর বাতাস আমরা অনুভব করছিলাম, বলে শেষ করা যাবে না। দারুণ পরিবেশ ছিল, অসাধারণ একটা বাতাস ছিল এবং সত্যিকারের একটা মুগ্ধতা বিরাজ করছিল। বেশ কয়েকদিন পর্যন্ত মনটা কেমন খারাপ খারাপ হচ্ছিল, কোনো দিকেই যেন কিছু মেলাতে পারছিলাম না। কিন্তু হঠাৎ করে অন্য চলে এলো বাসায়, আর এদিকে আবিরও পরীক্ষা সামনে। তো চিন্তা করলাম একটা সুন্দর জায়গায় গিয়ে একটু ঘুরে আসি, তাহলে মন পরিবর্তন হবে। আর অনুকে একটা ট্রিট দেওয়ার কথা ছিল, তো বেশি বড় করে হয়নি, ছোটোখাটো করে তাকে ট্রিটটা দিয়ে দিলাম। যাই হোক, ওখান থেকে একটু ঘুরলে ভালো লাগবে, একটু হাসি আনন্দ করব, এই প্রস্তুতি নিয়ে ওখানে গিয়েছি। দেখুন, নীল আকাশ, শান্ত বাতাস, প্রকৃতির সব ছোঁয়াগুলো স্পর্শ করছি। আর এত বেশি রোদ ছিল তখন, আমাদেরকে দেখাই যাচ্ছিল না, কিন্তু বাতাসের জন্য রোদ আমাদের গায়ে লাগেনি। আর অনু বাবুকে নিয়ে আইসক্রিম কিনে দিয়েছে, চিপস কিনে দিয়েছে, আর আমরা সকলে মিলে এগুলো খেয়েছি। এরপরে একটু বাদাম খেয়েছি, এরপরে একটু চানাচুর বানানো খেয়েছি, ওখানে বসে বসে এগুলো খেয়েছি, আনন্দ করেছি, মজা করেছি, বেশ সুন্দরভাবে বিকেলটা অতিবাহিত করেছি। আর দেখুন, দিঘির বাতাস এতটাই মনোরম এবং মনোমুগ্ধকর
ছিল, কি বলবো, সত্যি রোদের মধ্যে এই ধরনের মিষ্টি বাতাস একেবারে ভীষণ ভালো লেগেছে। আর এখানে বসে বসে আমরা অনেক গল্প করেছি। এটা হলো প্রিয়াঙ্কা, আমার ভাইয়ের বউ। তো ওর সাথে আমার বেশ ভালোই বন্ডিং, ভালোভাবে দুজনে থাকার জন্য আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। আর এই মনের মিলটাই হলো ভালোবাসা। ভালোবাসা পরকে আপন করে দেয়, আবার অনেক সময় দেখা গেছে অতিরিক্ত ভালোবাসায় আপন উপর হয়ে যায়। তো আমার ভীষণ ভালো লাগছে আজকে, কারণ আমার প্রাণগুলো একসাথে আছে, আমার সাথে আছে। ওরা থাকলেই মনে হয় আমার কোনো ক্লান্তি লাগে না, আর নিজেকে একা একা লাগে না। ওরা যখন না থাকে তখন আমার নিজেকে খুব একা একা মনে হয় পৃথিবীতে আমার কেউ নেই। আজকে ওরা সবাই থাকাতে আমার কাছে বেশ ভালো লাগছে, আর মন খুলে প্রাণ খুলে অনেক হেসেছে, অনেক আড্ডা দিয়েছি। দেখুন দিঘির পুরপুরে বাতাসে অনেক মানুষ এই বাতাস স্পর্শ করার জন্য, এই বাতাস অনুভব করার জন্য আস্তে আস্তে করে অনেক মানুষ সেখানে ভিড় জমিয়েছে। তো আমরাও সেখানে কোনো জায়গা পাচ্ছিলাম না, পরবর্তীতে একটা জায়গা আমরা পেয়েছি। তো সেই জায়গাতে আমরা বসে গল্পগুজব করছিলাম, একটু খাওয়া দাওয়া করছিলাম। আর আরোহীকে নিয়েই ওরা খুব মাতামাতি করছিল, কারণ আরোহী আমাদের সবাইকে মাতিয়ে রেখেছে। এদিকে পিউ একটু ছবি তুলছে আর আমি বসে আছি। আবির হালকা করে যেটুকু ভিডিও করে দিয়েছে আজকে ওটুকুতেই রয়ে গেছে। আমি আর কোনো তেমন ভিডিও করিনি, কারণ ওরাই করছে, সেই জন্য আমার আর ভিডিও করার প্রয়োজন মনে করিনি আর কি। তো লক্ষ্য করলে দেখতে পারবেন আস্তে আস্তে চারদিকে প্রচুর মানুষের ভিড়। যেহেতু আজকে শুক্রবার বন্ধের দিন, এই বন্ধের দিনগুলোতে পরিবারের সকলকে নিয়ে সবাই এরকম একটা অসাধারণ পরিবেশে 2-4 মিনিট বসে একটু গল্প গুজব করা, হালকা খাওয়া দাওয়া করা, এটাই জীবনের মানে খুঁজে বেড়ায়। যে যেভাবে জীবনকে উপভোগ করতে চায় সেভাবে জীবনকে উপভোগ করতে পারেন, কারণ সৃষ্টি এতটাই সুন্দর যে যেভাবে পারে উপভোগ করতে পারেন। আর আপনার পরিবার পরিজন নিয়ে আপনি যদি পৃথিবীটাকে উপভোগ করতে চান, সৃষ্টিটাকে উপভোগ করতে চান, তাহলে আপনি সুন্দর সুন্দর জায়গায় যান। নিজেকে ভালো রাখতে চান যদি, তাহলে ভালো জায়গায় যান, পরিবেশটাকে চিনুন, বুঝুন, দেখুন, তাহলে আপনার কাছে অনেক ভালো লাগবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেখানে আস্তে আস্তে অনেক মানুষের সমাগম হয়েছে, আর সবাই এরকম একটা ভালো পরিবেশে আসার জন্য ব্যাকুল হয়ে যায়। আসলেই ভালো লাগে। চারদিকে ছায়া নিবিড়, মাঝে একটা সুন্দর বিশাল দিঘির একদিকে আছে একটা মসজিদ, অন্যদিকে আছে গাছগাছালিতে পরিপূর্ণ ছায়া নিবিড় একটা জায়গা। সেখানে বসে আরোহী আমার সাথে একটু আদর দিচ্ছিল আমাকে। আমার চশমাটা খুলে ও খুব মজা পাচ্ছিল, আর বারে বারে ওয়াও ওয়াও বলছে, খুব ভালো লাগছে। আর আরোহীর মিষ্টি হাতগুলো আমার মুখের উপর পড়াতে আমার কাছে সত্যি খুব ভালো লেগেছিল, কারণ আজকে একেবারে রেস্ট পাইনি, অর্থাৎ আমি রেস্ট নিইনি, কারণ আজকে দিনটাকে এইভাবে উপভোগ করব বলে আজকে 2 দিন পর্যন্ত একটা প্রিপারেশান নিচ্ছিলাম। আমি আসলে কোনো জায়গায় যাওয়ার আগে প্রিপারেশান ছাড়াই যাই, আর এখানে যাব বলে পিউকে 2 দিন আগেই বলেছিলাম। পিউ বলেছে আচ্ছা ঠিক আছে।
তো আর আরোহী এত বেশি খুশি ছিল আজকে, ইচ্ছে মতো সে আদরও পেয়েছে, ইচ্ছে মতো সে আনন্দ উপভোগ করেছে। দেখুন অনেক মিষ্টি করে হাসছে এবং চশমাটা সুন্দর করে সে চোখে পড়ছে। দেখুন খুব ভালো লাগছে ওকে। তারপরে আরোহীর সাথে আমরা সেখানে বসে আরও কিছুক্ষণ গল্প গুজব করেছি, মা মেয়েতে মিলে আনন্দ উপভোগ করেছি এবং কিছু সুন্দর কথাবার্তার মধ্য দিয়ে বিকেলটা ভালোভাবে উপভোগ করেছি। তো এখন কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় চলে আসার জন্য তোড়জোড় করছিলাম। তখনও কিন্তু অনেক মানুষ আসছে, আমরা তখন বের হয়ে যাব কারণ অনেকক্ষণ হয়ে গেছে। এদিকে কাক নীল আকাশে উঠছে দেখে ভালো লেগেছে, একটু ভিডিও ধারণ করেছি। আজকে আমি বেশি ভিডিও ধারণ করিনি, সবগুলো আবিরই করেছে, আমি সামান্য একটু ভিডিও নিয়েছি। তো এদিকে দেখুন আমরা আসার সময় প্রাকৃতিক যে সৌন্দর্য তা একটু উপভোগ করতে করতে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমার সাথে কতগুলো হাড্ডিমন্ত্রী আছে, ওদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি। আর এখন তারা চানাচুর খাবে। তারপরে আমরা ভালো একটা প্লেস খুঁজছিলাম একটু দাঁড়ানোর জন্য, বসার জন্য। তারপরে এখানে পেয়ে গেলাম, তো এখান থেকে চানাচুর কিনলাম। যদিও চানাচুরগুলো বেশি মজা হয়নি, তারপরেও ছেলেটাকে দেখে মায়া লেগেছে, ও একটু অসুস্থ বোধ হয়। যাই হোক, ওখানে বসে আমরা কিছুক্ষণ একটু মজা করেছি। আর বিকেলের সোনাঝরা রোদ যখন আমাদের উপর পড়ছিল, তখন আমাদের চেহারার মধ্যে একটা কমনীয়তা চলে এসেছে, বেশ ভালো লেগেছে। আর এই রোদটা আমাদের কাছে কিছুই মনে হচ্ছিল না। আমরা সেখানে দাঁড়িয়ে চানাচুর খাচ্ছিলাম। তো এখান থেকে চানাচুর খেয়ে আমরা সামান্য কিছুক্ষণ বসবো, ছবি ভিডিও নিয়ে এরপরে বের হয়ে চলে যাব। দেখুন এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। এই শুটকিগুলা সার্বক্ষণিক শুধু বাজে খাবার। আমি এই খাবারগুলো তেমন একটা পছন্দ করি না, কিন্তু ওদের সাথে গেলেই খেতে হয়, কিছু করার থাকে না। যাই হোক, এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সেখানে বসে একটু ছবি ভিডিও নিয়েছিলাম। আর অসাধারণ একটা বিকেল অনুভব করেছি, সত্যি খুব ভালো লেগেছে। ওরা থাকাতে আমার কাছে বেশি ভালো লেগেছে। আমার ছানা দুটো আমার সাথে আছে, আমার টেনশনের কোনো কারণ ছিল না। আর এদিকে পিউ ছিল, পিউরও দুটো ছানা ছিল, ওই ছানাগুলোকে নিয়েই আজকে আমাদের বিকেলটা সুন্দরভাবে অতিবাহিত করেছি। চমৎকার একটা বিকেল অতিবাহিত করেছি, অনুভব করেছি। আর আরোহী এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছিল, কি বলবো, খুব ভালো লেগেছে। এখন আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। বের হতে হতে আবার আমরা সেখানে দাঁড়িয়ে ছবি ভিডিও নিয়েছি। তো আমি পিউ একটু দাঁড়িয়ে ছবি ভিডিও নিয়েছি, কিন্তু এত মানুষের ভিড় ছিল যে আমরা কোথাও গিয়ে একটা ছবি নেওয়ার মতো প্লেস পাচ্ছিলাম না। তারপরে আমরা এখন বের হয়ে গিয়েছি দুটো রিক্সা নিয়ে, এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে। আর এদিকে বিশাল বিশাল গাছের সমন্বয়, সুন্দর বাতাস, খুব ভালো লাগছে। এভাবেই করে যেন জীবনের আরও অনেকগুলো দিন এভাবে কাটিয়ে দিতে পারে, অতিবাহিত করতে পারে। সকলের কাছে সেই দোয়া ও আশীর্বাদ কামনা করি এবং আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখলেই হয়তোবা আপনার পরিবার পরিজন নিয়েও যেতে ইচ্ছে করবে। তো ভিডিওটি যদি সামান্যটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।